পাতাল ফিরে নামবো আমি, উঠবো আমি আকাশ ফুঁড়ে, বিশ্বজগৎ দেখবো আমি আপন হাতের মুঠে করে। হ্যাঁ প্রিয় শিক্ষিত বন্ধু, পরিশ্রম করো, পরিশ্রমী হও, দেখবে সফলতা তোমার হাতের মুঠে আসবেই। আর তুমি সেভাবে সফলতার শিখরে পৌঁছে যাবে, এই প্রত্যাশা নিয়ে শুরু করছি আজকের অনলাইন ক্লাস। আজ উচ্চতর গণিত প্রথম পত্র, একাদশ দ্বাদশ শ্রেণী, অধ্যায় 9 অন্তরীকরণ। এটার উপরে আগে বেশ কয়েকটা ক্লাস নিয়েছি। অন্তরীকরণের ভিতরে আজকে যেটা শুরু করবো সে পর্যায়ক্রমিক অন্তরজ। এটা আমার পর্যায়ক্রমিক অন্তরজের উপর দ্বিতীয় ক্লাস। প্রথম একটা ক্লাস নিয়েছি, সেটা তোমরা নিশ্চয়ই দেখছো। আজকে আমার এটা দ্বিতীয় ক্লাস। তো তাহলে শুরু করি। পর্যায়ক্রমিক অন্তরজ আবার বেসিক নিয়ে কিন্তু গত ক্লাসে আমি সব তোমাদেরকে জানিয়েছি, তোমরা সেটা সেখানে দেখছো অবশ্যই। আজকে কিন্তু সরাসরি আমরা গাণিতিক সমস্যা নিয়ে সমাধান করে দেখাবো। গতদিনেও কয়েকটা করে দেখাইছি, তোমরা দেখছো। আজকে আবার সেখান থেকে আরও কিছু গাণিতিক সমস্যার সমাধান করে দেখাই। তোমরা দেখো, সবাই খেয়াল করো এবং সাথে সাথে তোমরা তুলে নেওয়ার চেষ্টা করো। যেমন দেওয়া দিয়েছে এখানে, এটা 1/3 দেখো, y ইজ ইকুয়াল টু ln x বাই এক্স। এটা হলে প্রমাণ করো যে কি দিছে, ডি স্কোয়ার ওয়াই ডি এক্স স্কোয়ার ইজ ইকুয়াল টু 2 ln x মাইনাস 3 ভাগ নিচে কত আছে এস কিউ। দেখো তোমরা এই অঙ্কটার ক্ষেত্রে এটা দেখি তোমরা বুঝতে পারছো কয়বার ডিফারেন্সিয়েট করতে হবে, দুইবার। ডি স্কোয়ার ওয়াই বাই ডি এক্স স্কোয়ার আছে মানে এটা কি দুইবার ডিফারেন্সিয়েট করতে হবে। ঠিক আছে, তাহলে আমরা করি ডিফারেন্সিয়েট উইথ রেসপেক্ট টু এক্স। এক্স এর সাপেক্ষে উভয় পক্ষকে অন্তরীকরণ করি পাই। তাহলে এক্স সাপেক্ষে করলে কি হবে, ডিওয়াই বাই ডিএক্স ইজ ইকুয়াল টু কি হবে, এখানে এটাকে করলে কি হবে এক্স স্কোয়ার, আর এক্সকে রেখে লন এক্সকে করলে কি হবে 1/x। আমরা একেবারে সরাসরি করে যাচ্ছি, কারণ এখন তোমরা অন্তরীকরণ সম্পর্কে অনেক ধারণা তোমাদের হয়েছে। সেই হিসেবে এক্স স্কোয়ারকে এক্স রাখলাম, ভিকে রাখলাম, এটা করলে কি 1/x, আর এবার লন এক্সকে রাখবো, এটাকে করলে কি হবে ইন্টু 1। তাহলে সেটা কত হবে, কাটাকাটি করলে এখানে কত 1 মাইনাস লন এক্স বাই এক্স স্কোয়ার। তাহলে এটাকে আবার পুনরায় ডিফারেন্সিয়েট যদি করি, তাহলে ডি স্কোয়ার ওয়াই বাই ডি এক্স স্কোয়ার, পুনরায় আবার অন্তরীকরণ যদি করি দ্বিতীয়বার, তাহলে এটা কি হবে এক্স টু দি পাওয়ার 4, কেন এটার বি স্কোয়ার এক্স টু দি পাওয়ার 4। আর এখানে কি হবে, এই এক্স স্কোয়ারকে রাখলাম, এটাকে যদি করি তাই কি হবে 1 কে করলে হবে 0 মাইনাস লন এক্স করলে কি হবে 1/x মাইনাস, এরপরে এটাকে রাখবো 1 মাইনাস লন এক্স কে রাখলাম, আর এটাকে করলে কি হবে এক্স স্কোয়ার করলে হবে কত 2x। শুধু একটু ক্যালকুলেশন করলে কত হবে, এটা মাইনাস এক্স স্কোয়ার, এখানে একটা এক্স হবে মাইনাস এখানে 2x প্লাস 2x লন এক্স, এই মাইনাসের জন্য এই চিহ্নটা প্লাস হয়ে গেল, নিচে হলো এক্স টু দি পাওয়ার 4। তাহলে দেখো এখান থেকে এটা হলো মাইনাস 3 কি লিখলাম, মাইনাস 3x প্লাস 2x লন এক্স বাই এক্স টু দি পাওয়ার 4। বুঝতে তো অসুবিধা নেই, বুঝতে পারছো। এরপরে যে কাজটা করবো, আমি এখানে এক্স কমন নিলাম, নিলে এক্স কমন নিলে এখানে কি 2 লন এক্সকে আগে লিখলাম, 2 লন এক্স মাইনাস 3, নিচে থাকবে কি এক্স টু দি পাওয়ার 4। তাহলে এক্স এক্স একটা যদি কেটে ফেলি তাহলে কি হবে, তাহলে 2 লন এক্স মাইনাস 3, নিচে হবে এক্স টু, কিসে ডি স্কোয়ার ওয়াই বাই ডি এক্স স্কোয়ার, ডি স্কোয়ার ওয়াই বাই ডি এক্স স্কোয়ার। এগুলো তোমরা লিখতে পারো ডি স্কোয়ার ওয়াই বাই ডি এক্স স্কোয়ার
ডি স্কোয়ার ওয়াই বাই আমি একবার ডিএক্স স্কোয়ার ডি স্কোয়ার ওয়াই বাই ডিএক্স স্কোয়ার বাদ দিয়ে দাও। এইটা কি ফোর, যেহেতু এটা সমান হলে দেখাতে বলছে আমার সেটা দেখাতে পারছে। তো ঠিক আছে, বুঝতে তো অসুবিধা নেই। এবার করলে হবে দুইবার ডিফারেন্সিয়েট করে শুধু একটু সরল করলেই অঙ্কটা কিন্তু পেয়ে যাবে, সহজ অঙ্ক। দেখো পরের একটা অঙ্ক, দ্বিতীয় অঙ্কটা দেখো। এই অঙ্কটা খুব ইম্পর্টেন্ট অঙ্ক, পরীক্ষা অনেকবার আসছে। অঙ্কটা বইয়ের 2 নম্বর, এটা 2 ওয়াই ইকুয়াল টু দেওয়া আছে √4 + 3 sin x, এটা দেওয়া আছে। প্রমাণ করতে হবে 2 ডি স্কোয়ার ওয়াই ডিএক্স স্কোয়ার প্লাস 2, এখানে 2y আছে, প্লাস 2 ডিআই বাই ডিএক্স এটা হোল স্কোয়ার প্লাস এক্স ওয়াই সমান সমান 0, এইটা দেওয়া আছে। না ভুল লিখছি একটু, প্লাস ওয়াই স্কোয়ার সমান সমান 4, এইটা আমার প্রমাণ করতে হবে। তো ঠিক আছে, দেখো এটা দেখে বোঝা যাচ্ছে কয়বার তোমাদের ডিফারেন্ট করতে হবে, 2বার। তোমরা সহজে এটা বুঝতে পারছো। তাহলে আগে প্রথমে যে কাজটা হতো বর্গ করিয়ে নাও, রুটটাকে সরানোর জন্য ওয়াই স্কোয়ার ইকুয়াল টু 4 + 3 sin x। তাহলে কী করবো, ডিফারেন্সিয়েট উইথ রেসপেক্ট টু এক্সের সাপেক্ষে অন্তরীকরণ করে পাই কি করবো, এটা 2y ডিআই বাই ডিএক্স ইকুয়াল টু, এখানে করলে লিখে হবে মাইনাস, এটা করলে লিখে হবে 0 কনস্ট্যান্ট, আর এখানে করলে হবে -3 cos x। বুঝতে তো অসুবিধা নেই। সাইনকে করলে cos, আচ্ছা এখানে যেহেতু প্লাস আছে এটা প্লাস, এটা মাইনাস হবে না, কারণ সাইনকে করলে cos x হয়। তাহলে দেখো এরপরে দেখো এটাকে সেকেন্ড টাইম যদি করি, তাহলে 2 এটাকে করলে ডিআই বাই ডিএক্স, এটাকে ইউ রেখে দিলাম, আর এটাকে ভি ধরে ডিআই বাই ডিএক্স, আর এটাকে করলে কী হবে ডিআই বাই ডিএক্স প্লাস 2, এটাকে করলাম, এবার এটাই করবো, ওয়াইকে রেখে দিলাম, এটাকে করলে কী হবে ডি স্কোয়ার ওয়াই বাই ডি এক্স স্কোয়ার সমান সমান 3 -3 cosকে করলে হবে -sin x। এটাকে ডিফারেন্স করলে কী হবে মাইনাস, cos করলে -sin x, cos x করলে -sin x, সেই হিসেবে এটা। তাহলে এটাকে লেখা যায় 2 ডিআই বাই ডিএক্স এর হোল স্কোয়ার লিখতে হবে, দুটো একই, হোল স্কোয়ার প্লাস 2y ডি স্কোয়ার ওয়াই বাই ডি এক্স স্কোয়ার সমান সমান, এইটা দেখো -3 sin x। এইটার থেকে আমরা একটা লাইন কিন্তু আমরা বের করে নিতে পারি এখান থেকে। এটার সময় দেখো -3 sin x ইকুয়াল টু কি লিখতে পারি, -3 sin x ইকুয়াল টু 4 - y স্কোয়ার। বুঝতে পারছো, এখান থেকে কিন্তু এই লাইনটা কিন্তু আমরা লিখতে হবে -3 sin x সমান কি লিখতে পারি, এটা এদিকে নিয়ে এলে মাইনাস, তাহলে এদিকে 4 - y স্কোয়ার। তাহলে এটা লিখবো কি 4 - y স্কোয়ার। মানটা করতে কি পেলাম এখান থেকে, এই একের থেকে বলতে পারো পাইছি। সেই হিসেবে 2y ডি স্কোয়ার ওয়াই বাই ডি এক্স স্কোয়ার প্লাস 2 ডি ওয়াই বাই ডি এক্স, এটার হোল স্কোয়ার, এটাকে দিকে নিয়ে আসলে ওয়াই স্কোয়ার বান আসলে ওয়াই স্কোয়ার সমান সমান 4, এইটাই সূত্র। বুঝতে তো অসুবিধা নেই।
বুঝতে পারছো? সেখানে শুধু ওয়াই স্কোয়ারকে বামে নিচ্ছে, প্রমাণের দিকে দেখো বামে আছে, সেই জন্য আর কি এখানে 4 আছে, 4 এটা ইজ ও ডব্লিউ ই ডি 4। তাহলে এইভাবে তোমরা করতে পারবে। অঙ্কটা কিন্তু অন্যভাবেও করা যায়, তোমরা যে কোনোভাবেই তোমরা কিন্তু করতে পারো। এটা আরও 2-3 ভাবে করা যায়। তো ঠিক আছে, এরপরে দেখো দেখো 3-1 অঙ্কটা একটু খেয়াল করো। y is equal to a e to the power mx plus b e to the power minus mx। এই হলে প্রমাণ করো যে y স্কোয়ার মাইনাস m স্কোয়ার y 2 m স্কোয়ার y সমান সমান 0, y 2 m স্কোয়ার y সমান 0। দেখো এখানে দেখেই বুঝতে পারছো কয়বার ডিফারেন্সিয়েট করতে হবে, তোমরা দেখে বুঝতে পারছো 2বার ডিফারেন্সিয়েট করতে হবে। ঠিক আছে, তাহলে একইভাবে ডিফারেন্সিয়েট উইথ রেসপেক্ট টু এক্স করলে কী হবে, y1 করলে কী হবে a e টু দি পাওয়ার mx, কিন্তু এটা না, এটাকে করলে আবার একটা m হবে, প্লাস আচ্ছা প্লাস b e টু দি পাওয়ার ই টু দি এক্স করলে mx, আর একটা কী হবে মাইনাস m হবে একটা। তাহলে এটাকে যদি আবার ডিভাইড করি তাহলে কী হবে মাইনাস m। তাহলে সেখানে একটু সুন্দর বসে লিখে নেই y1 ইজ ইকুয়াল টু এ m ইন্টু এ ই টু দি পাওয়ার mx মাইনাস m b ই টু দি পাওয়ার মাইনাস mx। এরপর y2 পুনরায় আবার অন্তর্করণ করি ভাই, y2 ইজ ইকুয়াল টু কী হবে, ঠিক একইভাবে এটাকে ডিভাইড করলে কী হবে m a e টু দি পাওয়ার mx ইন্টু m মাইনাস m ইন্টু b, এগুলো কনস্ট্যান্ট সেই জন্য ই টু দি পাওয়ার মাইনাস mx, আর কী হবে একটা মাইনাস m হবে আবার, ওইটাকে করলে কী হবে আবার মাইনাস। তাহলে সেটা কী হবে m স্কোয়ার a ই টু দি পাওয়ার mx, আর এই মাইনাস আর মাইনাসে প্লাস হয়ে গেল, এখানেও m স্কোয়ার আসবে b ই টু দি পাওয়ার মাইনাস mx। বুঝতে অসুবিধা নেই। দেখো এখান থেকে এটা y2, তো y2 m স্কোয়ার যদি আমি কমন নেই, কমন নিলে কী হবে a ই টু দি পাওয়ার mx প্লাস b ই টু দি পাওয়ার মাইনাস mx। দেখো এইটা থাকবে কমন নিচ্ছে, আমি শুধু m স্কোয়ারটা কমন নিয়ে নিলাম, বুঝতে তো অসুবিধা নেই তোমাদের। এরপরে y2 ইজ ইকুয়াল টু এইটা সমান, দেখো এইটার মান আবার কি y, তাহলে কি লিখতে পারি m স্কোয়ার, এইটা মান y, যেহেতু এই মানটা আমি এখানে বসালাম, দেখো এইটার মান হলো y। তাহলে y2 মাইনাস m স্কোয়ার y ইজ ইকুয়াল টু 0, এটা সত্য। বুঝতে তো অসুবিধা নেই, শুধুমাত্র খেয়াল রাখতে হবে এখানে কয়বার, 2বার, সবাই 2বার করে একটু ক্যালকুলেশন করলে কিন্তু অঙ্কগুলো তোমরা পারবে। না পারার অঙ্ক না, এগুলো কিন্তু সহজ অঙ্ক। চ্যাপ্টারটা খুবই ইম্পর্টেন্ট চ্যাপ্টার, আবার অঙ্কগুলো সহজ, প্রত্যেকবার করে এখান থেকে অঙ্ক থাকে বোর্ডে, তোমরা অবশ্যই গুরুত্ব সহকারে অঙ্কগুলো করবা। তো ঠিক আছে, তাহলে আরও একটা অঙ্ক করার চেষ্টা করি। y is equal to, এখানে দেওয়া আছে ln x প্লাস √,
স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার হলে এইটা হলে প্রমাণ করতে হবে কি স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার প্রমাণ করতে হবে কি স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার y2 minus plus xy xy1 is equal to 0. এই অঙ্কটা এখানে দেখি তোমরা বুঝতে পারছো যেহেতু y2 আছে তার মানে ডিফারেন্সিয়েট কয়বার করতে হবে দুইবার এটা তোমাদের কাছে এখন ক্লিয়ার তাহলে এটা কি করব সরাসরি আগের মতন ডিফারেন্সিয়েট উইথ রেসপেক্ট টু এক্স এক্সের সাপেক্ষে অন্তরীকরণ করি পাই যেটা আমি ইংলিশে সংক্ষেপে লিখি তাহলে y1 ইজ ইকুয়াল টু রন সিকল লিখে হয় 1/x প্লাস রুট ওভার স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার কিন্তু এটা তো এক্স ধরে নিয়ে আমি এটা বসালাম কিন্তু এটা তো এক্স না সেটা এটাকে যদি আবার ডিফারেন্সিয়েট করি তাহলে কী হবে 1 x ইকুয়াল টু 1 প্লাস এটাকে করলে কী হয় 1/√x করলে কী হয় 1/2√x এটা তোমরা জানো √x করলে কী হয় √x কে ডিফারেন্সিয়েট করলে কী হয় 1/2√x এটা কিন্তু তোমরা জানো আগেভাগেই এটা বলা হয়েছিল তো এখানে √2√x করলাম হলো স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার করলাম আর এইটা যদি আবার এক্স না সেজন্য এটাকে আবার ডিফারেন্সিয়েট করতে হবে করলে দেখো এখানে ডিফারেন্সিয়েট করলে ভিতরেরটা এটাকে যদি করি তাহলে কি কনস্ট্যান্ট 0 আর এটাকে করলে কী হবে 2x বুঝতে পারছো নিশ্চয়ই হ্যাঁ 1/√x প্লাস রুট ওভার স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার আর এখানে দেখো এখানে যদি লিখি 1 এই 2টা কাটা দেয় কাটা গেলে তাহলে থাকবে কি 1 প্লাস x/√স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার y1 ইজ ইকুয়াল টু 1 এটা ঠিক দেখো x প্লাস স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার ইন্টু এখানে যদি আমি একটু সরল করি দেখো এটা সরল করলে কী হয় বলো তো সেটাকেও কিন্তু আমি একটু সরল করে সাজিয়ে লিখলে এরকম হয় x প্লাস √, মানে এটা আগে বসে সেটাকে আমি শেষে লিখছি আর কি স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার এটা নিশ্চয়ই বুঝতে পারছো সিম্পলি করুন √, স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার ঠিক আছে এই অংশটা আর এই অংশটা দেখো একই বুঝতে পারছো এই অংশ আর এই অংশ কাটা যাবে তাহলে y1 ইজ ইকুয়াল টু সংক্ষেপ 1 থাকবে কি 1/√, স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার কোনাকুনি গুণ করে দাও সব অর দিয়ে এসো কোনাকুনি গুণ করলে তাহলে কী হবে হ্যাঁ √2 স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার y1 ইজ ইকুয়াল টু 1 এটার সাথে গুণ করলে একটু 1 এবার বর্গ করে দাও ওই দিকে বর্গ করলে কি হয় স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার বর্গ করলে এটা হলো y1 এর স্কোয়ার ইজ ইকুয়াল টু 1 ঠিক আছে এটা তো বুঝতে পারছো এই অংশটাকে একটু এখানে করে দেখাই দেখো এটাকে যদি এখন করি তাহলে এটাকে রাখলাম স্কোয়ার প্লাস ইউভি মেথড আবার বর্গ অন্তরীকরণ করব এটাকে রেখে ইউভি স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার এটাকে রাখলাম আর এটাকে করলে কী হবে 2y1 y2 প্লাস এটাকে রেখে এই y1 এর স্কোয়ারকে y1 এর স্কোয়ারকে এখানে যদি ভিতরেটা করি তাহলে কী হবে এইটা 0 হবে আর এটা এক্স স্কোয়ার করলে কী হবে 2x আর এদিকে কী হবে 0 হয়ে যাবে কেন 1কে ডিভাইড করলে কী হবে 0 হবে অর্থাৎ এটা কিন্তু সেকেন্ড টাইম অন্তরীকরণ করছি দ্বিতীয়বার তাহলে এখানে দেখো এখন এখানে দেখো 2y1 এখানেও আছে এখানেও y1 থেকে একটা 2 বাদ দিয়ে দিলে উভয় পক্ষকে 2y1 দিয়ে ভাগ করি যদি তাহলে স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার এই 2y1 চলে গেলে এখানে y2 প্লাস এখান থেকে 2y1 যদি চলে যায় তাহলে 2x y1 না 2 চলে যাচ্ছে তাহলে 2টা থাকবে না 2 চলে গেলে 2y1 চলে গেলে xy1 ইজ ইকুয়াল টু 0 কী করলাম উভয় পক্ষকে কী দিয়ে ভাগ করলাম 2y1 দ্বারা ভাগ করছে তাহলে এইটাই কিন্তু আমার প্রমাণ করতে পারছে দেখো এটার সঙ্গে এইটাই সরল বুঝতে অসুবিধা তো হয়নি সহজেই তোমরা অঙ্কটা বুঝতে অঙ্কটা কিন্তু খুব ইম্পর্টেন্ট অঙ্ক এই চ্যাপ্টারের মধ্যে ইম্পর্টেন্ট একটা অঙ্ক এইভাবে অঙ্কগুলো তোমরা করার চেষ্টা করবা নেক্সট ক্লাসে এটার উপরে আরও একটা ক্লাস নিব সেটাও তোমরা ফলো করবা মোটামুটি দেখবে যে
পর্যায়ক্রমে অন্তর্গ্রহণ তোমাদেরকে সহজ হয়ে গেছে। পর্যায়ক্রমে অন্তর্গ্রহণ চ্যাপ্টার খুবই ইম্পর্টেন্ট চ্যাপ্টার, তোমরা অবশ্যই গুরুত্ব সহকারে চ্যাপ্টারটাকে অঙ্কগুলো করবা। তো সবাই ভালো ছিলে, ভালো থাকবে এই প্রত্যাশায় আজকের ক্লাস এখানে শেষ করছি। সবাইকে ধন্যবাদ।